আমাদের শুধু শহরের যারা মায়েরা বোনেরা রয়েছে তাদের একটু রাস্তায় নামতে বলছি, যেমন সবাই নামছেন। যিনি লাখ টাকার শাড়ি পরেন, 2 লাখ টাকার ফোন নেন, গরিব মাইনে নেন না, কে দেয় কেউ জানেন, 5-10 হাজার টাকার হাওয়াই চুটি পরে, চালের ভেতরে এসি লাগিয়ে থাকেন। শহরে মহিলাদের রাস্তায় কেন নামতে বলছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ? লাখ টাকার শাড়ি পরেন, 2 লাখ টাকার ফোন নেন, মাইনে নেন না, কে দেন কেউ জানে না, 5 থেকে 10 হাজার টাকার হাওয়াই চটি পরেন, টালির চালের ভেতর এসি লাগিয়ে থাকেন। কার উদ্দেশ্যে কথা বললেন রুদ্রনীল ঘোষ? তার এই বিস্ফোরক বক্তব্য নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। শহরে মহিলাদের রাস্তায় নামা থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক রুদ্রনীল। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি। বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। পশ্চিমবঙ্গের আমরা যারা যারা বাড়িতে বসে আর ফেসবুকে বিপ্লব করে তাদেরকে বলছি রাস্তায় নামুন। যেমন আমরা প্রত্যেকে রাস্তায় নামছি। যারা সমালোচনা করছেন বৈঠকি আড্ডার মতো দেশের কি হলো, রাজ্যটা দশাগত গেল, তাদের বলছি গুলো বাড়িতে না করে জ্যাঠামশাইয়ের মতো জ্ঞান না দিয়ে রাস্তায় নামুন। নাহলে কালকে আপনার মেয়ে আপনার নয়, আপনার বউ আপনার নয়, আপনার মাও আপনার নয়। তৃণমূলের বাড়িতে রাত 12টার সময় পিঠেপুলি করতে নিয়ে যাবে। না, আপনারা কমন পিপুলের প্রতি আপনাদের ধ্যান ধারণাটা এই মুহূর্তে কি নামছে টামছে না বলে মনে হচ্ছে? না 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 না, কমন পিপুল রাস্তায় নামছে বলেই তৃণমূল ভয় পেয়ে গেছে। এবং ডিজি পাজি রাজীব কুমার, যে ঠিক ওই শেখ শাহজাহানের মতো কায়দাতেই নিজেও ফেরাচ্ছিল, সেও 50 দিন পরে গুটি গুটি পায়ে গেছে। তো তার মানে কি প্রমাণিত হচ্ছে? আরও বেশি করে বেসিক্যালি যারা আমরা শিক্ষিত শহুরে ভদ্র লোক তারাই বেশি জ্ঞানবাজিটা করছি। আর যাদের লুট হচ্ছে অনেক বেশি করে, যারা মফস্বল গ্রাম বা স্মল টাউনের মানুষ, তারাই প্রতিবাদটা করছে। শহরের মেয়েদেরকে, গ্রামের যারা মেয়েরা বোনেরা বউরা রয়েছে তাদের এই বিষয়ে জ্ঞান না দিলেই বেটার। তারা জানেন কি করে লড়তে হয়। আমাদের শুধু শহরের যারা মায়েরা বোনেরা রয়েছে তাদের একটু রাস্তায় নামতে বলছি, যেমন সবাই নামছেন। আমরা অনুরোধ করছি, নাহলে এদের তো কাউকে বিশ্বাস নেই। দেখতেই পাচ্ছেন না, কারণ তৃণমূলের মাংস খাচ্ছে। অনুব্রত ঢুকে গেল গারদে, অনুব্রতর ভাইকে পুলিশ পিটিয়ে ফেলে রেখে দিল, পুলিশও হাত দিচ্ছে না। জয়নগরে দেখলেন কি কাণ্ড হলো, গুলি খেয়ে মরে গেল। তো কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল মাংস খেতে খেতে এমন হয়ে গেছে তৃণমূলেরও মাংস খাচ্ছে। ভাবছে আর কি সবুজ রং করা কোনোটা চিকেনের আইটেম খেয়ে নিচ্ছে। 75 ভাগে পৌঁছে দেয়, আপনারা জানেন, মানে ওদের নিয়ম, পার্টি ম্যানিফেস্টোতে লেখা আছে। তো যাই হোক না কেন, এই টুপি পরাতে পাচ্ছেন কিনা সেই নিয়ে পুরোটাই রয়েছে। উনি বিভিন্ন রকম ছক্কা পাঞ্জা এখন কষবেন, লাভ হবে না। মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে রয়েছে। আমি শুধু একটাই কথা বলবো যে গরম পড়েছে, তবু তৃণমূলের যারা চোর নেতারা রয়েছেন আর যারা দালাল পুলিশ অফিসার রয়েছে, যাদের চাকরি ছিল আইনকে রক্ষা করবার জন্য, মানুষকে হেনস্থা করবার জন্য নয়, তারা জামা পরুন, কিন্তু পিঠে জামার দিকটা একটু মোটা কাপড় লাগান। কারণ বিভিন্ন রকম হাওয়া বইছে, তো বলা যায় না। সমুদ্রের ধারে অনেক সময় জোরে হাওয়াতে জামা কাপড় ফেটে যায়। প্রশ্ন তো বেসিক্যালি তৃণমূলের অফিসে গিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা উচিত, তাই না? যিনি লাখ টাকার শাড়ি পরেন, 2 লাখ টাকার ফোন নেন, গরিব মাইনে নেন না, কে দেয় কেউ জানে না, 5-10 হাজার টাকার হাওয়াই চুটি পরেন, টালির চালের ভেতরে এসি লাগিয়ে থাকেন। তো যাই হোক, গরিব মানুষ, খারাপ কথা। আর একটা দুর্গ তৈরি করেছে যে তৃণমূলের এই ভোট লুটের পরিকল্পনাটা ভেস্তে যাচ্ছে কিনা, তাই তৃণমূলের কিছু লুম্পেন মন্ত্রী ঢুকবে। আবার মেন করছি, লুম্পেন মন্ত্রীদের পাঠানো হচ্ছে, কারণ এরাই বলেছিল যে ওখানের মহিলারা বহিরাগত এবং যা বলছে মিথ্যে কথাবার্তা বলে। আর তৃণমূলের বেশ কিছু ভাঙা পাত্রের থেকেও খারাপ অবস্থা, মানে তলা হারিয়ে যাওয়া মুখপাত্র, তলাপাত্র যারা, তারা বলেছিলেন না যে মা বোনেদের মানিজ্যত গেছে কিনা, তারা ঘুমটা তুলে বলতে।
তো সেই আর কি যারা ক্যাম্পটা তৈরি করতে চাইছেন পশ্চিমবঙ্গের পুরো রাজ্য জুড়ে তৃণমূলের এই মন্ত্রীরা রয়েছেন, আপনারা দেখেইছেন বোধহয় 2-1 দিন আগেই পরিষ্কার সন্দেশশালী গিয়েছিলেন, ওদের সন্দেশই মানুষ খালি করে দিয়েছে, উঠে পালিয়ে যেতে পারলে বাঁচে। মানে বাড়িতে আত্মহত্যা করা উচিত আর কি, মানে মানসিকভাবে আত্মহত্যা করা উচিত যে এই কাজ আমি আর করবো না, অন্যায় করছি।